আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে কি রোগ সারে। তো হোমিওপ্যাথিতে কি রোগ সারে কিনা, বা হোমিওপ্যাথিতে একটি অসুস্থ মানুষ কি সম্পূর্ণভাবে সুস্থ হবেন কিনা, এ নিয়ে আমি আমার দুইটি কেস বর্ণনা করি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে হোমিওপ্যাথিতে রোগ সারে কিনা বা রোগী সুস্থ হয় কিনা। একটি কেস শেয়ার করছি। একটি মহিলা রোগী, বয়স 32 বছর ছিল। তার অ্যানাল ফিশার, যেটা আমরা বলি যে অ্যানাল ফিশার হয়েছিল। মলত্যাগের পরে তার সেখানে জ্বালা যন্ত্রণা ব্যথা হতো এবং প্রচণ্ড চুলকানি ছিল। তো ওই মলদ্বারের যে জায়গাটা সেখানে আপনার চিড়ে যেত এবং ক্ষত দেখা দিয়েছিল। তো হোমিওপ্যাথিক ঔষধ আমি যখন তাকে প্রেসক্রাইব করি, দুইটি ওষুধ প্রেসক্রাইব করার পরে দুইটি ডোজ আসলে প্রেসক্রাইব করি। একটি ওষুধেরই দুইটি ডোজ প্রেসক্রাইব করতে হয়। প্রেসক্রিপশন করার পরে আজকে প্রায় 4 থেকে 4.5 বছর পরেও সেই রুগীটি কিন্তু এখনও মলদ্বারের কোনো সমস্যায়, সেই অ্যানাল ফিশার কিন্তু তার পরবর্তীতে আর ফিরেও আসেনি। তার কোনো সমস্যাও মলত্যাগের পরে আর দেখা যায়নি। তাহলে এ থেকে আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হচ্ছে যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে অ্যানাল ফিশারও সারে বা যে কোনো একটি রোগ সারে। দ্বিতীয়ত একটি রোগীর কথা শেয়ার করছি। তিনি 30 বছর ধরে একটি ফোড়া আক্রান্ত ছিলেন এবং সেখানে খুব তীব্র জ্বালা যন্ত্রণা প্রথম করতো না, একটু ব্যথা করতো, জ্বালা যন্ত্রণা করতো, কিন্তু সেটি সহনীয় ছিল। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তার এই ব্যথাটি বা ফোড়াটি প্রচণ্ড আকার ধারণ করে। তিনি কিন্তু এটি একটা সার্জিক্যাল কেস ছিল। তিনি আমার কাছে সব রিপোর্ট নিয়ে আসার পরে আমি তাকে ওষুধ প্রেসক্রিপশন করি। একবারে ওষুধ দেওয়া লেগেছিল, অনলি 2টি পটেন্সি আমি দিয়েছিলাম 50 সহস্রতমিক শক্তির, এবং শুকর আলহামদুলিল্লাহ সেই রুগীটি কিন্তু আজকে 2 বছর অতিবাহিত হয়ে গেছে। তার কিন্তু সেই অ্যাবসেসের কোনো সমস্যা বা গলায় যে তার জ্বালা যন্ত্রণা ছিল সেরকম কিন্তু কোনো লক্ষণ আর ফিরে আসেনি। তাহলে বন্ধুরা, আশা করছি আমি বুঝাতে পেরেছি যে হোমিওপ্যাথিতে রোগ সারে কিনা বা সম্পূর্ণভাবে নির্মূল হয় কিনা, সেটি হয়তো আপনারা আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদের সঠিক এবং সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আশা করছি। আল্লাহ হাফেজ।